মহাভারতের সংক্ষিপ্তসার। কুরুবংশীয়দিগের ইতিবৃত্ত, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের বুদ্ধি, কুন্তির ধৈর্য, বাসুদেবের মাহাত্ম্য, পাণ্ডবদিগের সরলতা, ধৃতরাষ্ট্রদিগের দুর্বৃত্ততা, স্বগ্রন্থে দ্বৈপায়ন, এই সকল অবিকল বর্ণনা করিয়া গিয়াছেন। ভারত সংহিতা প্রথমত চতুর্বিংশতি সহস্র শ্লোকে বিরচিত হয়। তাহাতে উপাখ্যান ভাগ এককালে পরিত্যক্ত হইয়াছিল। পরিশেষে মহর্ষি সার্ধ শত শ্লোকময়ী অনুক্রমণিকায় ভারতীয় নিখিল বৃত্তান্তের সার সংকলন করিলেন। বেদব্যাস এই মহাভারত প্রস্তুত করিয়াই সর্বাগ্যে স্বীয় পুত্র সুখদেবকে অধ্যয়ন করান। পরে অনুরূপ শিষ্যমণ্ডলীতে তাহা বিতরণ করেন। অনন্তর ৬০ লক্ষ শ্লোকাত্মক অন্য এক ভারত সংগীত রচনা করিয়াছিলেন। ওই ৬০ লক্ষের মধ্যে ত্রিসংশত লক্ষ দেবালোক, পিতৃলোকে ১৫, গন্ধর্বলোকে ১৪ এবং নরলোকে ১০০ সহস্র শ্লোক অদ্যাপি বর্তমান আছে। নারদ দেবলোকে মহাভারত সুপ্রচার করেন। অসিত দেবল পিতৃলোকে ও সুখদেব গন্ধর্ব, যক্ষ ও রাক্ষসদিগকে শ্রবণ করান এবং ব্যাসদেবের শিষ্য বৈশম্পায়ন মনুষ্যলোকে ভারত কীর্তন করেন। হে ঋষিগণ, এক্ষণে আমি আপনাদিগের সমক্ষে তাহাই কহিব। বক্ষমান মহাভারতের দুর্যোধন ক্রোধময় মহাবৃক্ষ, কর্ণ তাহার স্কন্ধ, শকুনি শাখা স্বরূপ, দুঃশাসন ফল ও পুষ্প, মনুষ্যী রাজা ধৃতরাষ্ট্র তাহার মূল, যুধিষ্ঠির ধর্মময় মহাবৃক্ষ, অর্জুন স্কন্ধ, ভীমসেন তাহার শাখা, মাদ্রীসূত নকুল সহদেব তাহার পুষ্প ফল এবং কৃষ্ণ ব্রহ্ম ও ব্রাহ্মণগণ তাহার মূল। রাজা পাণ্ডু বুদ্ধি ও বিক্রম প্রভাবে নানা দেশ অধিকার করিয়া অবশেষে বনবাসী ঋষিদিগের সহিত অরণ্যে মৃগয়ারস পরবশ হইয়া কালযাপন করিতে লাগিলেন। একদা মৃগয়াকালে সম্ভোগাসক্ত একটি মৃগকে লক্ষ্য করিয়া স্বরক্ষেপ করিলে ওই মৃগ মৃত্যুকালে তাহাকে এই রূপে অভিশাপ দিল, মহারাজ, আপনি সম্ভোগ সময়ে যেমন আমার প্রাণ সংহার করিলেন, তাদৃশ আপনিও অতঃপর সম্ভোগ সুখ অনুভব করিতে পারিবেন না। তাহা হইলে নিশ্চয়ই মৃত্যুমুখে নিপতিত হইবেন। সুতরাং তদবধি অনপত্যতা নিবন্ধন তিনি অত্যন্ত বিপদে আক্রান্ত হইলেন। অগত্যা ধর্ম, বায়ু, ইন্দ্র ও অশ্বিনী কুমারের ঔরসে পাণ্ডবদিগের জন্ম লাভ হইল। কুন্তী ও মাদ্রী ঋষিদিগের এই পরম পবিত্র আশ্রমে পাণ্ডবগণকে লালন পালন করিতে লাগিলেন। অনন্তর ঋষিরা জটা বক্কলধারী পাণ্ডবদিগকে রাজধানীতে ধৃতরাষ্ট্রাদির নিকটে উপনীত করিয়া কহিলেন, ইহারা পাণ্ডুপুত্র, অরণ্যে আমাদিগের প্রযত্নে রক্ষিত পরিবর্ধিত হইয়াছে। ইহারা আপনাদিগের পুত্র, মিত্র, শিষ্য, সুহৃৎ ও ভ্রাতা স্বরূপ। এই বলিয়া ঋষিরা সেই স্থান হইতে প্রস্থান করিলেন। তাহারা পঞ্চ পাণ্ডবকে এই রূপে সকলের পরিচিত করিয়া অন্তর্হিত হইলে কৌরব ও পুরবাসীগণ সহর্ষে সকলেই মহাকোলাহল করিতে লাগিল। তন্মধ্যে কেহ কহিল, ইহারা তাহার সন্তান নহে, কেহ কেহ কহিল, তাহারাই বটে, কেহ কেহ বলিল, বহুকাল হইল পাণ্ডু রাজা লোকান্তরিত হইয়াছেন, সুতরাং ইহারা তাহার পুত্র, ইহাই বা কি প্রকারে সম্ভবপর হইতে পারে। যাহা হোক, ভাগ্যক্রমে আমরা অদ্য পাণ্ডু রাজার সন্ততি দেখিলাম। এইরূপ কথাই সকল স্থানে লোকের মুখ হইতে নির্গত হইতে লাগিল। ওই কোলাহল নিবৃত্ত হইলে আকাশবাণী হইল, পুষ্পবর্ষণ সহকারে সুগন্ধ সমীরণ সঞ্চরণ করিতে লাগিল। ফলত পাণ্ডুপুত্রদিগের নগর প্রবেশকালে এই সকল শুভ লক্ষণ স্পষ্টই লক্ষিত হয়। পুরবাসীগণ এই সকল অদ্ভুত ব্যাপার দেখিয়া অতিশয় হর্ষ প্রকাশ করিতে লাগিল। অনন্তর পাণ্ডবেরা নিখিল বেদ ও বিবিধ শাস্ত্র অধ্যয়ন করত, পূজিত ও প্রশংসিত হইয়া অকুত ভয়ে তথায় বাস করিতে লাগিলেন। যুধিষ্ঠিরের বিশুদ্ধ আচার ও ব্যবহারে, ভীমসেনের ধৈর্যে, অর্জুনের বিক্রমে, কুন্তীর গুরু শুশ্রূষায়, নকুল সহদেবের বিনয় ও শৌর্যগুণে প্রকৃতিরা অতি প্রীত ও প্রসন্ন হইয়াছিলেন। অনন্তর অর্জুন সমাগত সমস্ত ভূপাল সম্মুখে অতি অদ্ভুত ব্যাপার সমাধান করিয়া স্বয়ম্ভরা কন্যা দ্রৌপদীকে আনয়ন করিলেন। তদবধি অর্জুন সকল ধনুর্ধারী দিগের মধ্যে পূজ্য হইলেন এবং সমরাঙ্গনে অবতীর্ণ হইলে প্রচণ্ড দিবাকরের ন্যায় নিতান্ত দুর্নিরীক্ষ হইতেন। কেহই তাহার দুর্বিষহ বীর্যসহ সহ্য করিতে পারিত না। মহাবীর অর্জুন নিজ ভুজ বলে সমস্ত ভূপতিদিগকে পরাজয় করিয়া যুধিষ্ঠিরের রাজসূয়যজ্ঞের অনুষ্ঠান করেন।
অনন্তর যুধিষ্ঠির বাসুদেবের সৎ পরামর্শে ভীমসেন ও অর্জুনের বাহুবলে দুর্দান্ত জরাসন্ধ ও পরাক্রান্ত শিশুপালের বধ সাধন করিয়া দিন দুঃখীদিগকে অন্নদান ও যজ্ঞাজ্ঞে ব্রাহ্মণগণকে দক্ষিণাদান করিয়া নিরাপদে রাজসূয় মহাযজ্ঞ সমাপন করিলেন। দেশ দেশান্তর হইতে পাণ্ডবদিগের নিকট মণি কাঞ্চন গো হস্তি অশ্ব বিচিত্র বসন কম্বল প্রাবার আবরণ আস্তরণ রাশি রাশি এই সকল উপঢৌকন আসিতে লাগিল। তখন পাণ্ডবদিগের অপেক্ষাকৃত উন্নতি ও সম্মতি দেখিয়া দুর্মতি দুর্যোধনের মনোমধ্যে অত্যন্ত ঈর্ষা জন্মিল। বিশেষত ময়দানব নির্মিত পরমাশ্চর্য সভা দেখিয়া তিনি যথোচিত পরিতাপ হই পাইলেন। সভা প্রবেশকালে জলে স্থল ও স্থলে জল ভ্রম হইলে বাসুদেবের সমক্ষে দুর্যোধন নিতান্ত নিচের ন্যায় ভীম কর্তৃক উপহসিত ও অপমানিত হওয়াতে অশেষ ভোগ সুখ সম্পন্ন হইলেও দিন দিন বিবর্ণ কৃশ ও শ্রীভ্রষ্ট হইতে লাগিলেন। পুত্রবৎসল ধৃতরাষ্ট্র দুর্যোধনের অভিমত অবগত হইয়া তাহার মনোদুঃখ দূর করিবার নিমিত্ত দ্রুত ক্রীড়ায় অনুজ্ঞা দিলেন। ইহা শুনিয়া শ্রীকৃষ্ণের অন্তঃকরণে ক্রোধের সঞ্চার হইল। তাহাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইলেও বিবাদের অনুমোদন করিয়া দূত প্রভৃতি দুর্নীতির উপেক্ষা করিলেন। তা নিবারণ করিবার কোন উপায় অবধারণ করিলেন না। সুতরাং বিদুর ভীষ্ম দ্রোণ ও কৃপাচার্যের অনভিমতে ক্ষত্রিয় বংশ ধ্বংস হইল। মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগের বিজয় বার্তা শ্রবণ ও দুর্যোধন কর্ণ ও শকুনির অভিমত বিষয় স্মরণ করিয়া সঞ্জয়কে কহিলেন, হে সঞ্জয়, আমি তোমাকে সমুদায় কহিতেছি, শ্রবণ করো, কিন্তু আমার কথা শুনিয়া সহসা অসূয়া পরবশ হইও না। দেখো, আমার জ্ঞাতি বিবাদে সম্মতি নাই এবং সমক্ষে কুলক্ষয় হয় আমি তাহাতেও প্রীত নহি। আমার পুত্র ও পাণ্ডুর পুত্র বলিয়া অদ্যাবধি উভয় পক্ষে কোনরূপ বিভিন্ন ভাব প্রদর্শন করি নাই। তথাপি পুত্রেরা ক্রোধ পরায়ণ হইয়া বৃদ্ধ বলিয়া আমাকে ঘৃণা ও অবজ্ঞা করে। আমি অন্ধ, সুতরাং পুত্র বৎসলতা বশত সকলই সহ্য করিয়া থাকি। দুর্যোধন বিমোহিত হইলে আমিও মোহে অভিভূত হই। দুর্যোধন মহানুভব পাণ্ডবদিগের রাজসূয় যজ্ঞে তাদৃশ সমৃদ্ধি দেখিয়া এবং সভা প্রবেশকালে সেই রূপ উপহসিত হইয়া রুষ্ট অসন্তুষ্ট হইল। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করিয়া রণস্থলে পাণ্ডবদিগকে জয় করিতে অক্ষম ও সমস্ত রাজ্য সম্পত্তি আত্মসাৎ করিতে পরাঙ্মুখ হইয়া পরিশেষে গান্ধার রাজের পরামর্শ গ্রহণপূর্বক যুধিষ্ঠিরের সহিত কপট দ্রুত ক্রীড়া করিয়া সাম্রাজ্য অধিকার কল্পনা করিল। হে সঞ্জয়, আমি সে বিষয়ের যাহা কিছু জানি তাহা অবিকল কহিতেছি, শ্রবণ করো। তুমি গুণজ্ঞ, মেধাবী ও বুদ্ধিমান, সুতরাং যুক্তিসঙ্গত কথা শুনিয়া অবশ্যই আমার বিজ্ঞতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাইবে। পাণ্ডবদিগের গৌরবগাথা শ্রবণে ধৃতরাষ্ট্রের খেদ। যখন শুনিলাম অর্জুন দ্বারকায় সবিক্রম প্রভাবে সুভদ্রার পাণিগ্রহণ করিয়াছে, তথাপি বৃষ্ণি বংশাবতংশ কৃষ্ণ ও বলরাম তাদৃশ ঘৃণিত ও নিন্দিত কর্মে উপেক্ষা করিয়া পরম শঙ্খভাবে ইন্দ্রপ্রস্থে আগমন করিয়াছেন, তদবধি আমি জয়াশয় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম দেবরাজ ইন্দ্র নিরবচ্ছিন্ন মুষলধারে বৃষ্টি করিতে লাগিলেন, কিন্তু অর্জুন তাহাতে কিছুমাত্র শঙ্কিত না হইয়া দিব্য সরজাল বিস্তার করত সেই বৃষ্টি নিবারণ করিয়া খাণ্ডবদাহে অগ্নিকে পরিতৃপ্ত করিয়াছে, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম কুন্তীর সহিত পঞ্চপাণ্ডব যতুগৃহের প্রজ্বলিত হুতাসন হইতে পরিত্রাণ পাইয়াছে এবং অসামান্য ধী শক্তি সম্পন্ন বিদুর তাহাদিগের অভীষ্ট সিদ্ধির নিমিত্ত যত্নবান আছে, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম ভীমসেন বাহুবলে বলদৃপ্ত মগধাধিপতি জরাসন্ধকে বধ করিয়াছে এবং দিগ্বিজয় প্রসঙ্গে অনেকানেক ভূপতি দিগকে বশীভূত করিয়া রাজসূয় মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছে, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম একবস্ত্র অশ্রুমুখী দুঃখিতা রজস্বলা দ্রৌপদীকে সনাথা হইলেও অনাথার ন্যায় সভায় আনয়ন করা হইয়াছে ও নিতান্ত নির্বোধ দুঃশাসন তাহার পরিধেয় বস্ত্র আকর্ষণ করিয়াছে, তথাপি ওই দুষ্ট বিনষ্ট হয় নাই, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম শকুনি পাশ ও ক্রীড়া করিয়া যুধিষ্ঠিরকে পরাজিত রাজ্যোচ্যুত করিয়াছে, তথাপি শান্ত ও সুশীল ভাতৃগণ তাহার অনুগতই আছে, তখন আর জয়ের আশা করি নাই। যখন বনপ্রস্থানকালে জ্যেষ্ঠ ভক্তিপরায়ণতা প্রযুক্ত পাণ্ডবদিগকে অশ্লেষ ক্লেশ শিকার সহকারে বিবিধ হিত চেষ্টা করিতে শ্রবণ করিলাম,
এবং ভিক্ষাপজীবী মহাত্মা স্নাতক ব্রাহ্মণগণ ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুগত আছেন, তখন আর জয়ের আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন কিরাতরূপী ভগবান মহাদেবকে যুদ্ধে প্রীত প্রসন্ন করিয়া পাশুপতক মহাস্ত্র প্রাপ্ত হইয়াছে এবং স্বর্গে দেবরাজ ইন্দ্রের নিকট যথাবিধানে অস্ত্রশিক্ষা করিয়াছে, তখন আমি আর জয় আশা করি নাই। যখন শুনিলাম বরদান দৃপ্ত দেবতাদিগের অজেয় পুলমাপুত্র কালকেয়দিগের অর্জুন পরাজয় করিয়াছে এবং দুর্দান্ত দানব দল দমন করিবার নিমিত্ত ইন্দ্রলোকে গমন করিয়া কৃতকার্য হইয়া প্রত্যাগমন করিয়াছে, তদবধি আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ভীম অন্যান্য পাণ্ডবগণ যথায় নরলোকের সঞ্চার মাত্র নাই, এইরূপ দুর্গম স্থানে গমন করিয়া কুবেরের সহিত সমাগত হইয়াছে, তখন আর আমার জয় আশা নাই। যখন শুনিলাম কর্ণের পরামর্শক্রমে ঘোষ যাত্রাগত মতপুত্রেরা গান্ধর্ব দ্বারা সংযত অর্জুন কর্তৃক বিমোচিত হইয়াছে, তদবধি আমার জয় আশা নাই। যখন শুনলাম ধর্ম স্বয়ং যক্ষের আকার স্বীকার করিয়া ধর্মরাজ যুধিষ্ঠিরের সম্মুখে উপস্থিত হইয়া কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম বিরাট নগরীতে দ্রৌপদীর সহিত পঞ্চপাণ্ডব প্রচ্ছন্ন বেশে অজ্ঞাতবাস অবলম্বন করিয়াছে, কিন্তু আমার পুত্রেরা কিছুতেই তাহার অনুসন্ধান করিতে পারিল না, তদবধি আর আমি জয়শ করি নাই। যখন শুনিলাম বিরাট রাজ স্বীয় কন্যা উত্তরাকে অলঙ্কৃতা করিয়া অর্জুনকে সম্প্রদান করিয়াছেন এবং অর্জুনও আপনার পুত্রের নিমিত্ত তাহাকে প্রতিগ্রহ করিয়াছে, তখন আর আমি জয়ের আশা করি নাই। যখন শুনিলাম নির্জিত নির্ধন নিষ্কাশিত ও স্বজন বহিষ্কৃত যুধিষ্ঠির সপ্ত অক্ষৌহিনী সেনা সংগ্রহ করিয়াছে এবং বলিকে ছলিবার নিমিত্ত যিনি একপদে এই সম্পূর্ণ পৃথিবী অধিকার করিয়াছেন, সেই ত্রিবিক্রম নারায়ণ তাহার বহুবিধ উদ্দেশ্য সংসাধন করিতেছেন, তদবধি আমি আর জয়াশা করি নাই। যখন নারদ মুখে শুনিলাম কৃষ্ণার্জুন সাক্ষাৎ নর নারায়ণ অবতার, তিনি ব্রহ্মলোকে তাহাদিগকে নিরীক্ষণ করেন, তদবধি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম বাসুদেব লোকের হিত সাধনের নিমিত্ত কুরুদিগের বিবাদ ভঞ্জন করিতে গমন করিয়া পরিশেষে চরিতার্থ না হইয়া প্রত্যাগত হইয়াছেন, তদবধি আর আমি জয়াশা করি নাই। যখন শুনিলাম কর্ণ দুর্যোধন কৃষ্ণকে নিগ্রহ করিতে সচেষ্টিত আছে, কিন্তু তিনি আপনার বহুবিধ রূপ প্রদর্শন করিয়া তাহাদিগকে নিশ্চেষ্ট করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম কৃষ্ণ প্রস্থানকালে নিতান্ত দীনা কুন্তীকে একাকিনী রথের সম্মুখে দণ্ডায়মানা দেখিয়া অশেষ সান্ত্বনা বাক্যে তাহাকে আশ্বাস প্রদান করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম বাসুদেব ও ভীষ্ম উভয় পাণ্ডবদিগের মন্ত্রী হইয়াছেন এবং দ্রোণাচার্য কায় মনোবাক্যে নিরবচ্ছিন্ন তাহাদিগের শুভানুধ্যান করিতেছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম আপনি যুদ্ধ করিলে আমি যুদ্ধে প্রবৃত্ত হইব না, কর্ণ ভীষ্মদেবকে এই কথা কহিয়া সেনাধিকার পরিত্যাগ করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অর্জুন বিষণ্ণ ও মহাচ্ছন্ন হইলে কৃষ্ণ সশরীরে চতুর্দশ ভুবন দর্শন করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীষ্ম প্রতিদিন রণক্ষেত্রে 10,000 লোকের প্রাণ সংহার করিলেও পাণ্ডব পক্ষীয় বিখ্যাত কোনো এক ব্যক্তিকে বিনষ্ট করিতে পারেন নাই, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ধর্মপরায়ণ বিশ্ব পাণ্ডবদিগের নিকট আপনার বোধপায় অবধারণ করিয়া দিয়াছেন এবং তাহারা অত্যন্ত সন্তুষ্ট হইয়া সেই বিষয় সংসাধন করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অর্জুন শিখণ্ডীকে সম্মুখে রাখিয়া মহাবল পরাক্রান্ত ভীষ্মকে নিতান্ত নিস্তেজ করিয়াছে, তখন আমি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীষ্মদেব মতপক্ষীয় অসংখ্য লক্ষ্যে বিনষ্ট ও অল্পা অবশিষ্ট করত শত্রুদিগের সুতীক্ষ্ণ সরজালে বিদ্ধ কলেবর হইয়া সরসজ্জায় শায়িত হইয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম বিশ্বদেব সরসজ্জায় শয়ান হইয়া পিপাসা শান্তির নিমিত্ত পানীয় আনয়নার্থে অনুজ্ঞা করিলে অর্জুন ভূমি ভেদ করিয়া তাহাকে পরিতৃপ্ত করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম বায়ু ইন্দ্র ও সূর্য ইহারা পাণ্ডবদিগের অনুকূল আছেন এবং দুরন্ত হিংস্র জন্তুগণ যাত্রাকালে আমাদিগকে নানা প্রকারে বিভীষিকা প্রদর্শন করিয়া থাকে, তখন আর আমি জয়াশা করি নাই। যখন শুনিলাম বিচিত্র যোদ্ধা দ্রোণাচার্য যুদ্ধে নানাবিধ অস্ত্র প্রয়োগ নৈপুণ্য প্রদর্শন করিয়া পাণ্ডবদিগের মধ্যে প্রধান এক ব্যক্তিকেও বিনষ্ট করিতে পারেন নাই, তখন আমি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম দ্রোণাচার্য অস্ত্র গ্রহণ করিয়া সতত সাবধানে সংরক্ষণ করিতেছেন, সেই দুর্ভেদ্য বুহ ভেদ করত তন্মধ্যে অভিমন্যু অসহায় হইয়া সহসা প্রবেশ করিয়াছে,
তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম সপ্তরথী অর্জুন বিনাশে অসমর্থ হইয়া অল্প বয়স্ক বালক অভিমন্যুকে বধ করত পরম সন্তোষ লাভ করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অভিমন্যুকে বিনষ্ট করিয়া ধৃতরাষ্ট্রেরা অতিশয় হৃষ্ট ও সন্তুষ্ট হইলে অর্জুন রোষ ভরে সিন্ধুরাজ জয়দ্রথকে বিনাশ করিতে দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন শত্রু সমক্ষে জয়দ্রথকে বধ করিয়া অনায়াসে প্রতিজ্ঞা পাশ হইতেই বিমুক্ত হইয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অর্জুনের অশ্ব চতুষ্টয় একান্ত ক্লান্ত হইলে বাসুদেব বন্ধন উন্মোচন করত তাহাদিগকে জলপান করাইয়া পুনর্বার রথে যোজনা করেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম কর্ণধনুর অগ্র দ্বারা ভীমসেনকে আকর্ষণ করিয়া যথোচিত তিরস্কার করিয়াছেন ও সে অশেষ ক্লেশ স্বীকার করিয়া ভাগ্য বলে আপনার প্রাণ রক্ষা করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনলাম দ্রোণ, কৃত, বদ্মা, কৃপ, কর্ণ, অশ্বত্থামা ও শল্য ইহারা প্রতিকারে পরায়ণমুখ হইয়া সমক্ষে জয়দ্রথ বধে উপেক্ষা করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম দেবরাজ দত্ত দিব্য শক্তি কৃষ্ণের কৌশলে ঘোররূপী রাক্ষস ঘটোৎকচের বধ নিমিত্ত প্রযুক্ত হইয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম কর্ণ অর্জুনের বধ সাধন করিবার নিমিত্ত যে এক পুরুষ ঘা তিনি শক্তি রাখিয়াছিলেন তাহা রাক্ষস ঘটোৎকচের উপর নিক্ষেপ করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ধৃষ্টদ্যুম্ন যুদ্ধ ধর্মের বিরুদ্ধে আচরণ করিয়া মরণে স্থির নিশ্চয় বিশস্ত্র রথস্থিত দ্রোণাচার্যের শিরচ্ছেদন করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অশ্বত্থামার সম্মুখীন হইয়া মাদ্রিসূত নকুল অসংখ্য লোক সমক্ষে ঘোরতর দ্বৈরথ সংগ্রাম করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম দ্রোণবধে ক্রোধে অধীর হইয়া অশ্বত্থামা নারায়ণাস্ত্র পরিত্যাগ করিয়াও পাণ্ডবদিগের প্রধান এক ব্যক্তির প্রাণ সংহার করিতে পারিলেন না, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ভীমসেন যুদ্ধে দুঃশাসনের রুধির পান করিয়াছে এবং দুর্যোধন প্রভৃতি অনেকেই তথায় সমুপস্থিত থাকিয়াও তাহা নিবারণ করিতে অক্ষম হইয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন অতি পরাক্রান্ত কর্ণকে সমরাশায়ী করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম ধর্মরাজ যুধিষ্ঠির অতি দুর্ধর্ষ দুঃশাসন মহাবীর্যকৃত বর্মা ও অশ্বত্থামাকে পরাজয় করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম যে শল্য বাসুদেবকে পরাজয় করিব বলিয়া সর্বদা স্পর্ধা করিত যুদ্ধস্থলে যুধিষ্ঠির তাহার প্রাণনাশ করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম সহদেব কলহ দ্রুত ক্রীড়া প্রভৃতি কতিপয় দুর্নীতির নিদান ও অতি মায়াবী প্রবল সৌবলকে মৃত্যুমুখে প্রত্যর্পণ করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম দুর্যোধন হত সৈন্য ও সহায় শূন্য হইয়া একাকী হ্রদের অভ্যন্তরে প্রবেশ করত উহার জলস্তম্ভ করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম দুর্যোধন গদা যুদ্ধে সবিশেষ নৈপুণ্য প্রদর্শন করিতেছিল ইত্যবসরে ভীমসেন আপনার অনুরূপ বিক্রম প্রকাশ করিয়া তাহাকে সমরাশায়ী করিয়াছে, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অশ্বত্থামা প্রভৃতি কতিপয় বীর পুরুষেরা সমবেত হইয়া দ্রৌপদীর প্রসুপ্ত পুত্র পঞ্চক বিনাশ করত অতি ঘৃণিত ও নিন্দিত কর্মের অনুষ্ঠান করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন স্বস্তি বলিয়া অস্ত্র দ্বারা অশ্বত্থামার অমোঘ ব্রহ্মশির অস্ত্র নিবারণ করিয়াছে এবং তাহার তুষ্টি সাধন করিবার নিমিত্ত অশ্বত্থামা ও মণিরত্ন পরিত্যাগ করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। যখন শুনিলাম অশ্বত্থামা মন্ত্রপুত অস্ত্র প্রয়োগ করিয়া উত্তরার গর্ভ নাশ করেন, তদুপলক্ষে দ্বৈপায়ন ও বাসুদেব উভয়ে তাহাকে অভিশাপ প্রদান করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। এক্ষণে গান্ধারী পুত্র পৌত্র পিতা ভ্রাতা প্রভৃতি সমুদয় আত্মীয় স্বজনের নিধন দশায় এতাদৃশ দুরবস্থায় পড়িয়াছেন এবং পাণ্ডবেরা অনায়াসে অতি দুষ্কর কার্যের সংসাধন করিয়া পরিশেষে রাজ সিংহাসন অধিকার করিয়াছে। এক্ষণে আমাদিগের পক্ষীয় 3টি ও পাণ্ডবদিগের 7টি সমুদায় 10 জন অবশিষ্ট আছে। এই ভয়ঙ্কর যুদ্ধে 18 অক্ষৌহিনী সেনা বিনষ্ট হইয়াছে। হে সঞ্জয়, সেই সমুদায় স্মরণ করিয়া আমি বারংবার মোহে অভিভূত হইতেছি। চারিদিক শূন্যময় ও জীবালোক শোকময় বলিয়া এক্ষণে প্রতীয়মান হইতেছে। আমার আর চেতনা নাই, মন বিহব্বল হইতেছে।